সমাজকর্মী ও তৃণমূল নেতৃত্ব মোহাম্মদ আয়ুব রাংরেজ ও তার পরিবারের তরফ থেকে এক ইফতার সন্ধ্যার আয়োজন করা হয়েছিল 22 নম্বর অঞ্চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীন ঘোষ, প্রিয়দর্শিনী ঘোষ, আনোয়ার খান সহ একাধিক নেতৃত্বগণ। এখানে প্রতিদিনই আমাদের ইফতারে উপস্থিত থাকতে হচ্ছে, কারণ পাড়ায় পাড়ায় কোথাও বেলগাছিয়া কাশীপুরে ইফতার হচ্ছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব সংগঠন, আমাদের দলের নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল ভিত্তিক তারা আয়োজন করছে। এই সারাদিন উপবাসের পরে ইফতার করাটা রোজা ভঙ্গ করে এটা একটা সর্বধর্ম মিলন সভা হয়ে ওঠে। আমি বিধায়ক হিসেবে গত 22 তারিখে আমাদের বেলগাছিয়া ইউনিভার্সিটি যেটা অ্যানিমাল ফিশারিজ ইউনিভার্সিটি কমিউনিটি হলে একটা বিরাট বড় ইফতার করা হয়েছিল। তাদের বেলগাছিয়ার সর্বত্র জায়গা থেকে যারা রোজা করছেন তারা ইফতারে অংশ নিয়েছিলেন। আজ কাল পরশু এখন আপ টু 30 তারিখ পর্যন্ত 29 তারিখ পর্যন্ত রোজই ইফতারে থাকতে হবে। এবং এটা আমাদের বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র, কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিশেষত এখানে সকল ধর্মের মানুষ সকল ধর্মের উৎসব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। আর কোনো ধর্মীয় ভেদাভেদ এখানে চেষ্টা করেও কাজ করতে পারে না। সব দেওয়ার তো কিছু নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কেলগ কলেজ তারা মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছেন। তাদের আহ্বানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। এই আহ্বানটা 2023 সালে করেছিল। বারবার তারা এসছেন এবং তারা আবেদন করেছেন। সেই আবেদনে সারাদিনে গেছেন এবং উনি যখন যান তখন তো শুধুমাত্র একটা কলেজের সমাবর্তনে ভাষণ দিয়ে চলে আসার মানুষ তিনি নন। তার সাথে সাথে রাজ্যের উন্নতির গল্পে ব্যবসা বাণিজ্যর যে দরজাগুলো খোলা যায় বিদেশের সাথে, তার চেষ্টা উনি করছেন। তো ফলে যারা বেঁকা চোখে দেখার, যারা সমালোচক সবসময় নেতিবাচক সমালোচনা করেন, তারা এটা নেতিবাচকভাবেই ধরবেন। আর যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তারা এটাকে ইতিবাচক হিসেবে ধরবেন। না, তার পার্টিতে বলার কিছু বিশেষ থাকে না। যারা রোজা থাকেন, 1 মাস ধরে উপবাস থাকেন, আল্লাহর গডের ইবাদত করেন, মানুষের জন্য কিছু ভালো চিন্তা ভাবনা করেন, যারা অসহায় মানুষ, যারা কিছু মানুষের কিছু জিনিস দরকার থাকে, সেই মানুষদের দরকারি জিনিস পৌঁছে দেওয়া যায়। আমরা সেই চেষ্টাই করি যেন মানুষের কাছে জিনিসগুলো পৌঁছে যায়। ঈদের সময় আমরা রোজা করার পর ঈদ হয়, ঈদের সময় আমরা সবার সঙ্গে মিশি, সবার সঙ্গে আমরা দেখা করি, কথা বলি। তো এটা খুবই ভালো জিনিস। আর এটা পশ্চিমবাংলায় একমাত্র দেখবেন আপনি, অনেক হিন্দু ভাইরা ইফতারে দাওয়াত দিচ্ছে, মুসলিম ভাইরা অনেক বিজয় সম্মেলনী করছে। এটাই তো বাংলা কালচার, এটাই তো হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা প্রত্যেকটা উৎসবকে পালন করি। এটাই আমরা বাংলা কালচার, বাংলা মানুষের কালচার। তো আগামী দিনও আরও ভালো হবে বাংলার, এই আল্লাহর কাছে আমি দোয়া করি। প্রথমত দিদি লন্ডন গেছেন এবং লন্ডনে পশ্চিমবঙ্গে লগ্নি থেকে শুরু করে নানান রকম পশ্চিমবঙ্গকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া, তার পশ্চিমবঙ্গের ওভারঅল ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবার পক্ষে তিনি যে আগ্রহ প্রথম দিন থেকেই দেখিয়ে এসেছেন। আজ লন্ডনে গিয়ে আমরা যারা রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত, প্লাস তার সাথে সাথে বহু আমাদের ইয়াং জেনারেশন, আমরা অত্যন্ত গর্বিত। আমরা বহুবার দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘন ঘন বিদেশে যান, বিদেশ সফর করেন, কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হয় যে আমাদের দেশকে কোথাও গিয়ে অপমানিত করে তিনি আসেন। এবং সম্প্রতিকালে তার US সফর থেকে সেটাই আমরা দেখতে পারলাম কীভাবে পরোক্ষভাবে ট্রাম্প তাকে এক প্রকার অপমান করেই ফেরত পাঠালেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি অক্সফোর্ডের আহ্বানে তিনি গেছেন, নিজে থেকে না, এবং সেখানে তিনি ভাষণ তো রাখবেন, তার সাথে সাথে ওখানে সব রকমের বিজনেসম্যান এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে উনি কথা বলছেন, নানান রকমের আদান প্রদান হচ্ছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে উই আর ভেরি প্রাউড যে আমাদের বাংলাকে
জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আবার করে লাভ করায় কিন্তু সহায়তা করছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো এটা অত্যন্ত গর্বের একটা বিষয়। আইয়ুব রাংরেজ এবং তার পরিবার দাওয়াতি ইফতার প্রতি বছর অর্গানাইজ করে এই এলাকায়, এবং আপনারা জানলে খুশি হবেন যে এই আইয়ুব রাংরেজ এবং তার পরিবার এবং তার যে সংগঠন, এখানে যে ক্লাব আছে, তারা প্রতি বছর খুব ধুমধাম করে কালী পুজো আয়োজন করে। এবং এই কালী পুজোয় আমরা দেখি আমাদের এখানে যারা হিন্দু মা বোনেরা আছে তাদের সাথে সাথে বোরখা পরে আমাদের মুসলিম বোনেরা বসে কিন্তু ফল প্রসাদ কাটার কাজ করে, পুজোর জোগাড়ের কাজ করে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় যেটা আমাদের বিধায়ক কিছুক্ষণ আগে বলছিলেন, সর্বধর্মের সমন্বয়ের একটা জায়গা, এবং তার সাথে সাথে একটা বৃহত্তর বার্তা দেওয়া যে একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান শুধু আর খাতায় কলমে লেখা না, এই এলাকায়, এই যে রেল লাইন্স এলাকায় কাশীপুরে এলে সেটা স্বচক্ষে আপনি দেখতে পারবেন। বলার বক্তব্য এটাই আছে কি এই ইফতার পার্টিটা আমার 1996 দিয়ে হচ্ছে। এই ইফতার পার্টি আমার বাবা করতো। আমি এই ইফতার পার্টি 9 বছর দিয়ে করছি। আর আমার এখানে আমার কাশীপুর বাসিন্দারা সব এখানে হিন্দু মুসলিম সব ভাই আমরা এখানে মিলে মিশে সব কাজ করি। কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, ঈদ হোক, রামনবমী হোক, রমজান হোক, আমরা যা হোক, বকরিদ, মহরম, সব আমরা মিলেমিশেই করি এখানে। আমাদের এখানে এক মানে হিন্দু মুসলিম এক পারিবারিক মতন থাকে। আমরা আমাদের যা বিধায়ক আছে শ্রী অতীন ঘোষ, সে আমাদেরকে এই শিক্ষা দিয়ে আমাদেরকে মানে বুঝিয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে এই বলে কি ধর্ম সবার কিন্তু পর্ব সবার এক। তো আমার এই বক্তব্য আছে কি আমি চাই কি আমার এই পুরো কাশীপুর হোক, পুরো কলকাতার মধ্যে যেখানে হোক, আমরা মিলেমিশে থাকি। কারো পক্ষে দিয়ে কেউ কিছু বললে আমরা ওকে অ্যাভয়েড করি। কেন আমাদের মুখ্যমন্ত্রী যা আমাদেরকে শিখিয়েছে সেটা আমরা পালন করছি, সে পালন করব। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অতীন ঘোষ জিন্দাবাদ।